আর আল্লাহর নবীর হাদিস সহিহ হাদিস নির্বাচিত হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খাতায়া। রাওয়াহুল বুখারী, বুখারীর হাদিস সহিহ হাদিস নির্বাচিত হাদিস, পৃথিবীর কোন আলেম উল্টাতে পারবে না। আল্লাহর রাসূল বলছে, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান। হে আমার সাহাবীরা, যদি কারো বাড়ির সামনে একটা নদী থাকে আর ওই নদীর ভিতর কোন একটা সাহাবী যদি দিনের ভিতর 5 বার গোসল করে, তার দেহে কি কোনো ময়লা থাকবে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। আমার নবী বললেন, তোমরা বলো তার দেহে কি ময়লা থাকবে দিনের ভিতর 5 বার গোসল করলে? আমার নবী বললেন, তার দেহে কি ময়লা থাকবে? এইবার সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দিনের ভিতর 5 বার গোসল করলে তার দেহে ময়লা থাকতে পারে? আমার নবী বললেন, আরো আইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফিহি কুল্লা ইয়ামান খামসান হাল ইয়াবকা মিন দারনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালুস সালাতি খামসিয়াম আল্লাহু বিন্নাল খাতায়া। আমার নবী বললেন, যেই ব্যক্তিটা দিনের ভিতর 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করবে, তার কোনো গুনাহ থাকতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দাম আছে না নাই? এমন নামাজি আমরা, এমন নামাজি আমরা, এমন নামাজি, এখন মসজিদে ঢুকলে যদি জুতা বাইরে রাখি, নামাজের ভিতর টেনশন, জুতা হারাবে। কথা কন না, এলাকায় হারায় না? আচ্ছা, মসজিদে ঢুকছে নামাজ পড়ার জন্য, কোথায়? সেখানেও জুতা চুরি হয়। তাহলে ওরা কোন উদ্দেশ্যে আইছে ভাই? তাহলে এত ওয়াজ করা হলে, এত ওয়াজ শুনলাম, এত ওয়াজ করলাম, এই জুতা চুরি তো বন্ধ হয় না, তাহলে নামাজে যা কি পাইলাম? কথা কন না কে? বন্ধুরা রে, আমার ধীরে 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 আসবো আমার নবী, আমার নবীরে ভাই, আমার নবীরে আমরা পাই আমাদের জীবন ধন্য। জোরে কোন কথা ঠিক কিনা? আরে এই নবীরে ভালোবাসে বিলাল, এ মুরব্বি বাবাজি রাগো, আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল আমার নবীর জন্য পাগল পারা। আমার নবীর যারা বিলাল কিছুই বোঝে না, আমার নবীর প্রেমে পাগল হইয়া বিলাল এমন নামাজ পড়ছে রে বন্ধু, যেই নামাজের দৃশ্য আমার নবী মিরাজে যাইয়া আওয়াজ পাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলে দেওয়ালা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, কান দিয়া আওয়াজ রোতরে বেলাল, হইয়া গেলে দেওয়ানা আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না। আল্লাহু আকবার। হো মাইরে ভাই, 3 মাস হয় মদিনা ছেড়ে, আমার বিলাল আসে ফিরে গো, মদিনার লোক জানতে পেরে, আল্লাহ মদিনার লোক জানতে পেরে আজান দিতে কয় তারা, আমরা নবীর বিষাদ সইতে যে পারি না, আমরা নবীর বিষাদ সইতে যে
পারি না, কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, কান্দিয়া আওয়াজ তোরে বেলাল, হইয়া গেলেন দেওয়ানা আমরা নবীর বিজয় সইতে যে পারি না, আমরা নবীর বিজয় সইতে যে পারি না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বিলাল এমন পাগল রে ভাই, আমাদের ব্যবহার দেখলে মানুষ কষ্ট পায়। আমরা বাজার ঘাটে মানুষের সাথে এমন ভাবে কথা বলি মানুষ কষ্ট পায়, আর আমার নবী এমন ভাবে কথা বলেছে রে ভাই, আমার নবীর কথা শুই না বেলাল পাগল হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিলাল যেই মুনিবের খেদমত করে রে বন্ধু, উমাইয়ার বাড়ি এই বিলাল উমাইয়ার উট এবং দুম্বাগুলো এবং ছাগলগুলো নিয়ে মরুভূমির ভিতরে যায়। আরে বিলালের ডিউটি ছিল ছাগল খাওয়ানো রে বন্ধু। এই বিলালের মাকে জাননি, এই বিলালের মা কেন এত দামি রে বন্ধু, এটাও হাদিসের ভিতর উল্লেখ করা হয়। এই বিলালের মা ছিল একটা রাজরানী, এই বিলালের মা ছিল একটা রাজরানী। এই বিলালের মা খানাই কাবা যখন ধ্বংস করার জন্য আসলো, ওই কাফেলার মধ্যে বিলালের মা দেখার জন্য আসছিল। আরে বিলালের মা দেখার জন্য আসছে রে ভাই, খানাই কাবা ধ্বংস করতে যারা আসছে রে বন্ধু, ওই মুহূর্তে বিলালের মা দেখতে আসছিল। আমার মুরব্বী বাবারা ভালো করে শুই না নাও, এই খানাই কাবা ধ্বংস করতে পারে নাই। আমার আল্লাহ কি করছেন, তৈরনা আবাবি সুরাফিলের তাফসীর পড়লে আমার আলোচনা পাইবেন। আমার আল্লাহ ছোট্ট ছোট্ট পাখি দিয়া, ছোট্ট ছোট্ট পাখি দিয়া এই পাখির ঠোঁটের উপরে ছোট্ট ছোট্ট পাথর দিছে। এই পাথরগুলো নিয়ে আমার আল্লাহ ওই কাফেলার মানুষের উপর মারছে রে ভাই, যার যার মতো পালাইছে, কিন্তু বিলালের মা পালাইতে পারে নাই। বিলালের মা বন্দী হয়ে গেছে। বিলালের মাইরে নিয়ে রে ভাই উমাইয়ার বাড়িতে দেওয়া হয়। উমাইয়া তার দাসীর সাথে, তার দাসীর সাথে তার একজন রাখাল ছিল, ওই রাখালের সাথে বিলালের মায়ের বিয়া দেয়। আরে এত বড় দামি আগেটা মহিলা আমার আল্লাহর নীলা গেলা বোঝা যায় না রে বন্ধু। বিলালের মায়ের বিয়া দেয় চাকরের সাথে, বিলালের মায়ের বিয়া হয় চাকরের সাথে। এই বিলালের মা বাসর ঘরে যাইয়া দুইটা চোখের পানি বালাইয়া কান্দে আর কয়, আল্লাহ তোমার নীলা খেলা বোঝা যায় না, আমি এমন একটা পরিবারের মেয়ে, আমার জন্য বাদশাহী দরজা খোলা, আমার জন্য কত বড় লোকের সন্তান আসতো গো, অন্য অন্য রাষ্ট্রের বাদশার ছেলেরা আসতো বিয়ার জন্য, আজ আমার নসিবি এত মন্দ হয়ে গেছে গো, আমারে বিয়া হইল চাকরের সাথে। বাসর ঘরে যাইয়া চোখের পানি পালাইয়া কান্দে। বিলালের বাপটা বিলালের মায়ের দিকে তাকাইয়া কয়, এই বিবি রে, আমি জানি তোর বিয়া করার মতো আমার কোনো ক্ষমতা নাই, ও বিবি আমি তোমার বিয়া করবো এমন ক্ষমতা আমার নাই রে, আমার তো কোনো ঘর নাই, বাড়ি নাই, আমার কোনো কিছুই নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমার বাবা নাই, নাই বলতে কিছুই নাই। ও বিবি আমার সাথে তোমার বিয়া হয়েছে, আমি তোমার বিয়া করতে রাজি না, কিন্তু আমি কেন বিয়া করেছি জানোনি, আমি কেন বিয়া করেছি জানোনি? এইবার বিলালের মা কান্দে আর কয়, আপনি কেন বিয়া করেছেন? বিলালের বাপটা কান্দে আর কয়, বিবি রে
আমি তোরে এই জন্য বিয়া করছি রে, তোরে ওরা এত কষ্ট দেয়, তোরা এত যন্ত্রণা দেয়, ঠিক মতো খাইতে দেয় না, সারাদিন তোরে দিয়া কাজ করায়, এই দৃশ্য দেখে আমি সহ্য করতে পারি না, আমি এজন্যই তোরে বিয়া করলাম যাতে ওরা আর তোমারে কষ্ট না দেয়। ও বিবি, তুমি যদি চাও আমি তোমার থেকে আলাদা বিছনা কইরা থাকবো, তোমার গায়ে হাত দেব না। বেলালের মা কান্দে আর কয়, এই স্বামী গো, যা হবার তা হয়ে গেছে, আমার আল্লাহ কপালে যা লেগেছে তাই হবে। আল্লাহু আকবার কম। এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে, এখন ভাবিলে কি হবে গো, যা হবার তা হয়ে গেছে। বিলালের মা বলে, স্বামী গো, আপনি হতে পারেন রাখাল, আপনার মুখের কথা শুনাই আমার ভালো লাগা গেছে, আমি আপনাকে স্বামী হিসাবে কবুল কইরা পালাইছি, আমিও আপনারে ভালোবাসা পালাইছি। এই ঘরে বিলালের জন্ম রে ভাই, গোলামের বেটা গোলাম। এইবার বিলাল সেই ঘরে জন্ম নিছে রে ভাই, কিছুদিন পরে বিলালের বাপটা মারা যায়। এ মুরব্বি বাবাজির আগো, বিলালের দুঃখ এইবার শুরু হয়ে যায়। আরে বিলালের মাটা যখন অসুস্থ হয়ে যায়, বিলালের মা মুনিবের কাছে যাইয়া কান্দে আর কয়, মুনিবি গো, ও মুনিব, আমার শরীরের অবস্থা তো ভালো না, আমার যেই কোনো সময় মরণ হইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার আপনার কাছে মরণ নামক একটা ফল আসবে, জোরে কোন কথা ঠিক কিনা? আরে যেই দিন মরণ নামক ফল আসবে, ওই দিন আর রক্ষা পাওয়া যাইব না। মালাকুল মউত যেই দিন দাঁড়ায়া যাইব, চেয়ারম্যানের চেয়ারম্যানগিরি চলবে না, এমপির এমপিগিরি চলবে না, আমি বক্তার বক্তাগিরিও চলবে না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর, ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার ভিতরে একটা পাখি আছে রে ভাই, আমার এই ভাইজানের ভিতরে একটা পাখি আছে, আমার ওই ভাইজানের ভিতরে একটা পাখি আছে। এই পাখিটা থাকার কারণে হাত নড়ান যায়, এই পাখিটা থাকার কারণে চোখ নড়ান যায়, এই পাখিটা থাকার কারণে কথা বলা যায়, এই পাখিটা থাকার কারণে হাঁটতে পারি, এই পাখিটা ভিতরে থাকার কারণে দুনিয়ার মানুষ ভালোবাসে। এই পাখি যেই দিন বাইর হয়ে যাইব রে ভাই, এই খাসার কোনো মূল্য নাই। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? অসিনপুর ঠিকানা তোমার, যাইবা অসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। অসিনপুর ঠিকানা তোমার, যাইবা অসিনপুরে, শূন্য খাঁচা পইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসুর, আমি মিশে কানে যতন কইরা সাজাইলাম বাসুর। হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বিলালের মা কান্দার কই, মুনিবি গো, ও মুনিব, আমি তো যেই কোনো মুহূর্তে বিদায় হয়ে যাব, মুনিবি গো,
আমার নারী জিরাদন, আমার নারী জিরাদন, আমার সন্তানটারে আপনার কাছে রাইখা যাব। ও মুনিব, আমার সন্তানটাকে আপনার কাছে রাইখা যাব। মুনিব গো, আমার এই সন্তানটাকে আপনি একটু ভালোবাসা দিবেন। বেলালের মা যখন বিদায় হয়ে যাই রে ভাই, বেলালের কষ্ট শুরু হয়ে যায়। এইবার মুনিবের বেটা মুনিব বেলালকে অত্যাচার শুরু কইরা দিছে। বেলাল রে বলে তাড়াতাড়ি যা ছাগল নিয়া। বেলাল ছাগল নিয়া যাই রে ভাই, একটা কাজে একটু কমতি হলে মারি দেওয়া হয়। বেলাল রে ঠিক মতো খাইতে দেয় না, বেলাল রে ঠিক মতো ঘুমাইতে দেয় না। গরু ঘরের ভিতরে, গোয়াল ঘরের ভিতরে বেলাল রে থাকিতে দেয়। বেলাল এইবার ছাগল গুলো নিয়ে রে ভাই মরুভূমি বালির ভিতরে যাইয়া কান্দে। আমার দুঃখের কথা কারে জানাবো? আমারে তো খাইতে দেয় না, আমারে ঠিক মতো পড়তে দেয় না, আমারে ঘুমাইতে দেয় না, আমারে শুধু কষ্ট দেয়। এই বাড়িতে আমি কেমনে থাকবো? আমার মা নাই, বাবা নাই, আমার দুঃখের কথা বলার মতো জায়গা নাই। আমি এমন বান্ধব কোথায় পাই, কার কাছে যারে প্রাণ জুড়াই। ওই রাস্তা দিয়ে আমার নবী আসতেছে। আল্লাহু আকবার কোন। যেই মায়া মাই ভালোবাসে, যেই মায়া মাই ভালোবাসে, তারে গিয়া কোথায় পাই, কার কাছে যারে প্রাণ জুড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জুড়াই। আমার এমন কোনো বান্ধব নাই, কার কাছে যারে প্রাণ জুড়াই। বিলাল মরুভূমি বালির ভিতরে চোখের পানি পালায়া কান্দে। ওই রাস্তা দিয়ে আমার নবী আইতেছে রে ভাই। আমার নবী আসার পথে রে বন্ধু, আমার নবীর সাথে কয়েকজন সাহাবী, আমার মুরব্বীরা ভালো করে শুইনা নাও। আমার নবী রাস্তার মাঝে এইবার মরুভূমি বালির ভিতর দিয়ে আসে গো। একটা সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, গলাটা শুকায়া গেছে, পানি পিপাসায় কলিজাটা ছটফট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, একটু পানি যদি না পাই আমি বুঝি বাঁচবো না। একটু পানির প্রয়োজন, একটু পানির দরকার। ওই মরুভূমির বালির ভিতর দিয়ে হাঁটতেছে, আর কোনো জায়গায় পানি পাওয়া যায় না, কোনো জায়গায় কূপ নাই, টিউবওয়েল নাই, পানি পাবে কোথায় এমন কোনো জায়গা নাই। আমার নবী কয় ও সাহাবী, আর কষ্ট করতে হইব না, একটু সামনে চলো, আমার আল্লাহ একটা ব্যবস্থা করবে। কারণ আমার আল্লাহ ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক কে? একসাথে বলেন কে? আমার আল্লাহ রিজিকের মালিক। ও সাবিরা রে, তোমরা ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। তোমরা ধৈর্য ধারণ করো, আমার আল্লাহ একটা রিজিকের ব্যবস্থা কইরা বালাইব। এমন গলা যদি শুকাইরা ভাই আমরা সহ্য করতে পারি না, এমন একটা ময়দান আসবে, যেই ময়দানে আমি তুমি দাঁড়াবো, ওই ময়দানে গলাটা এমন ভাবে শুকায়া যাইব, গলাটা শুকায়া কাটো হয়ে যাইব। মনে হইব কিতাবের ভিতর উল্লেখ করা হয়, হাতে দরিয়া বারগানুসাম, তার নাগাদ হাতে দরিয়া বারগানুসাম, তার নাগাদ জানে মান, সর্বতে দিদারে বা আজলবে মাহবুবে বান। সাত দরিয়ার পানি যদি মুখের ভিতর ডাইলা দেওয়া হয়, তারপরেও গলা ভিজবে না রে ভাই, এমন ভাবে গলাটা শুকায়া যাইব। যদি গলাটা শুকায়া যায় তখন বোঝা যায় কোন কথা ঠিক কিনা। নবীর সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও নবীজি পানি চাই পানি চাই। আমার নবী সামনে যাইয়া দেখ একটা ছেলে দুইটা চোখের পানি পালাইয়া পালাইয়া কাঁদতেছে, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় বিলাল। আমার নবী যাইয়া কয়, ও বালক তুমি চোখের পানি পালাইয়া কান্দো, কারণটা কি? বিলাল কান্দে আর কয়, আমি কেন কান্দি জানেন দি? আমার কষ্টের কোনো সীমা নাই, আমার জীবনটাই কষ্টের। আমার মা নাই, আমার বাবা নাই, এই জগতে আমার আপন বলতে কেউই নাই। আমার নবী তো ইয়াতিম রে ভাই, ইয়াতিমের কথা শুনলে আমার নবী সইতে পারে না। হে সাটু মহরতলাবাসীরা, এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে, ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছে, ইয়াতিমের গলা ধইরা ধাক্কা দিয়ে বের করো না। ইয়াতিমের যদি ভালোবাসা হয় রে ভাই, আমার আল্লাহ খুশি হয়। আমার নবী কান্দে, সাহাবীরা কয় ব্যাপার কি? এই ছেলের চোখের পানি দেখায় আমার নবীও কান্দে। আমার নবী কয়, তোমার কি এমন কষ্ট? বেলাল কান্দে আর কয়, জানেননি আমার মা নাই, আমার বাবা নাই, আমি যেই মুনিবের কাছে থাকি আমার মুনিব আমারে জ্বালায়, আমার মুনিব আমারে খাইতে দেয় না, আমার মুনিব আমারে আঘাতি করে, আমার মুনিব আমারে কষ্ট দেয়, আমার মুনিব আমারে ঘুমাইতে দেয় না। আমার নবী কয়, ভালো করে আমি তোমার কাছে এই মুহূর্তে একটু দুধের জন্য আসছিলাম, আমার একটা সাহাবীর গলাটা শুকায় গেছে, একটু দুধের প্রয়োজন, একটু দুধ দিতে পারবানি? বেলাল কান্দে আর কয়, আমার দুধ নাই, আমি কেমনে দেব? ও নবী গো, আমি কেমনে দেব? আমার কাছে তো কোনো দুধ নাই। আমার নবী বললেন, যে ছাগলগুলো দেখা যায় এই ছাগলদের ভিতর থেকে একটা ছাগল দাও, ওই ছাগলের কাছ থেকে আমি একটু দুধ নিয়ে আমার সাহাবীটারে খাওয়াইতে চাই। বেলাল কয়, নবী গো, আপনার সাহাবীর আপনি দুধ পান করাইবেন, এই ছাগলের মালিক আমি না, এই ছাগলের মালিক আমার মুনিব। এইবার আমার নবী বুঝা পালাইছে এই ছেলেটা দামি। আল্লাহু আকবার কোন। আরে জন্ম হোক যেমন তেমন, জন্ম হোক যেমন তেমন, কর্ম হোক ভালো রে ভাই, ভালো করে শুই না নাও। আমার নবী কয়, ও সাহাবীরা দেখছস নি, সন্তানটার কথা শুনলে মায়া লাইগা যায়। এইবার বিলাল কয়, আমার যতগুলো ছাগল এই ভালো এই চরার ভিতরে দেখা যায়, একটা ছাগলও তো দুধ দেয় না, একটা ছাগলের দুধ নাই, একটা ছাগল দুধ দেয় না। আমার নবী কয়, তুমি পারবানি একটা ছাগল আমার দিতে, আমি দুধ নেব। এইবার বিলাল টাকা দেখলেন যে আমার নবী যেহেতু বলতেছে দুধ নিতেছে, আসলে তো দুধ নাই, দেখি কেমনে নেয়। বিলাল দেখার জন্য রাজি হয়ে যায়। আমার নবী ছাগলটারে ডাক দিছে, রে ভাই। আমার নবী যখন ছাগলের গায়ে হাত লাগায়া দিছে গো, আমার আল্লাহ কয়, জিবরাইল, ও জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু নবী ছাগলের গায়ে হাত দিছে রে। ও জিবরাইল, যা যা যা, দেরি করা যাইব না, এই ছাগলের ওলানে ভর্তি দুধ দিয়া দাও, কারণ আমার নবী তো রহমতের নবী, গজবের নবী না, আমার নবী রহমতের নবী। ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী রহমতের নবী, আমার নবী দয়ার নবী। এই
বিলাল এই দৃশ্য দেখা পাগল পারা। নবী যখন হাত বুলাইছে ছাগলের ওলানে দুধ এসে গেছে, এই দুধ দহন কইরা আমার নবী সাহাবীরে দেয় আর যা বাসে বিলালের হাতে তুইলা দেয় রে ভাই। এই দৃশ্য দেখা বিলাল পাগল পারা। বিলালের একটা বন্ধু ছিল, বিলালের একটা বন্ধু ছিল, যেই বন্ধুটা মুসলমান হয়ে গেছে। এইবার বিলাল এই সালা যন্ত্রণা নিয়া বন্ধুর কাছে যাইয়া কয়, বন্ধু রে জীবনে কত মানুষ দেখেছি রে বন্ধু, ও বন্ধু এই মানুষের মতো মানুষ জীবনে দেখি নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলাল বন্ধুর কাছে কয়, বন্ধু জীবনে এত মানুষ দেখলাম, এই মানুষটার মতো মানুষ দেখি নাই রে। এই মানুষের দিকে তাকাইলে মায়া লাইগা যায়। ও বন্ধু জানো যদি এই মানুষটা ছাগলের গায়ে হাত বুলানো মাত্র ছাগলের ওলানে আমার আল্লাহ দুধ দিয়া দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার বিলালের বন্ধু কই, বিলাল রে ও বিলাল, আমি ওই মানুষটার কাছে যাইয়া আমি তো কালেমা পড়ছি। বিলাল রে, বিলাল রে যদি কালেমা পড়তে পারো জীবন ধন্য হয়ে যাইব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, আদম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো, ওই নামে রইব তোমাকা করসরে পাগল আমারে, ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো, সাদের জীবন বিফলে, ও নবী আপনায় না পাইলে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলাল বিলালের বন্ধুর কথা শুইনা আমার নবীর দরবারে এই গেছে রে ভাই। কথা সংক্ষিপ্ত করে আমি মুক্তাসারে মূল আলোচনা আপনাদের মাঝে দিতে চাই। বিলাল যখন আমার নবীর দরবারে গেছে রে ভাই, বিলাল আমার নবীর দরবারে যাইয়া জানালার পাশে দাঁড়াইয়া এইবার আমার নবীর দিকে মায়াবী দৃষ্টিতে তাকাইছে। বিলাল ঘরের ভিতরে মসজিদের ভিতরে ঢুকতে পারে না। সাহাবীরা এই দৃশ্য দেখে কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, মরুভূমির ভিতরে যেই ছেলেটার সাথে আপনি দেখা করেছেন গো নবী, মরুভূমির ভিতর যার সাথে কথা হয়েছে ওই মানুষটা জানালার পাশে দাঁড়াইছে। আমার নবী কয়, সাহাবীরা রে আমি তার সাথে দেখা করতে চাই, আসার অনুমতি দাও। এইবার বিলাল আইসা আমার নবীর কদমে লুইটা পইরা গেছে। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন, আমি বিলাল রে কালেমা পড়ায়া দেন। আমার ভিতরে আগুন জ্বলে, যতক্ষণ পর্যন্ত আমি কালেমা পড়ব না ততক্ষণ পর্যন্ত আমার ভিতরের আগুন বন্ধ হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বিলাল কালেমা পড়ছে রে ভাই। আমার নবী কয়, বিলাল তুমি এই জিকির করবা, আমি আল্লাহর স্মরণ করবা, আমি নবীর স্মরণ করবা। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব।
সূরা রাত আয়াত নম্বর 28, সূরা রাত আয়াত নম্বর 28 আল্লাহ বলতেছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ আছে ওই দিলের ভিতর শান্তি আছে। যেই দিলের ভিতর আমি আল্লাহর স্মরণ নাই, আমি আল্লাহর জিকির নাই, ওই দিলের ভিতর শান্তি নাই। বন্ধুরা রে আমার বিলাল কান্দে আর কয় ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, আমি যাই মুনিবের বাড়ি থাকি গো নবী, ওই মুনিব তো আমার এমন একটা জায়গায় দিছে যেই জায়গাটায় উট রাখা হয়, যেই জায়গাটায় দুম্বা রাখা হয়, যেই জায়গাটায় ছাগল রাখা হয়। ইয়া রাসূল আল্লাহ নবী গো, ও মায়ার নবীজি, ওই উটগুলো দুম্বাগুলো প্রস্রাব পায়খানা করে, ওই প্রস্রাব পায়খানায় ঘরটা নোংরা হয়ে যায়, ওই ঘরের ভিতর আমার থাকতে কষ্ট হয়। আমার নবী কই বিলাল রে, ও বিলাল রে, বিলাল রে, তোকে এত কষ্ট দিছে, এত যন্ত্রণা দিছে, তারপরও আমার দরবারে আইছস বিলাল রে, আর তোর কষ্ট করতে হইব না। তুই যেই ঘরের ভিতর থাকবি, যেই উটগুলো তোলার আগে, যেই দুম্বাগুলো ঘরে তুলবা, ওই দুম্বাগুলো তোলার আগে ওই দুম্বার রশি দইরা রে, ওই উটের রশি দইরা বইলা দিবা, ও উট দুম্বা রহমাতাল লিল আলামিন নবী বইলা দিছে রে, যদি পায়খানা প্রস্রাব করতে হয় বাহিরে করবা, ঘরের ভিতরে করা যাইব না, নবীর হুকুম শুরু হয়ে গেছে। এইবার বিলাল বাড়ির ভিতরে যাইয়া গো উটগুলো যখন ঘরে তোলে রে ভাই, বিলাল উটের সাথে কথা কয়, উটের দিকে তাকায় কয় উট রে, যদি প্রস্রাব পায়খানা করতে হয় বাইরে করবা, ঘরের ভিতর করা যাইব না, আমার নবী বইলা দিছে। আল্লাহু আকবার। বিলাল যাই ঘরের ভিতর থাকে রে বন্ধু, ওই ঘরের ভিতর উট দুম্বা একটাও প্রস্রাব পায়খানা করে না, কারণ তারা আমার নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেমে পাগল হইলে রে, নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে দরুদ পড়লে রে, নবীর প্রেমে দরুদ পড়লে আল্লাহ তাআলা খুশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো, আমার নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলার দিদার মিলে গো। প্রমাণ আছে হযরত বিল্লাল, প্রমাণ আছে হযরত বিল্লাল বান্দা প্রেমের রশি, নবীর দরুদ পড়ো দিবানিশি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বিলালের ঘটনা প্রকাশ হয়ে যায় রে ভাই, বিলালের ঘটনা প্রকাশ হয়ে যায়। এইবার কিছু মানুষ বিলালের মুনিবের কাছে এসে কয়, ও মুনিব, বাড়ির খবর রাখছেন নি? বিলালের মুনিব কয়, কি হয়েছে? আরে এইবার বিলালের মুনিব কয়, আমি তো জানি না কি হয়েছে রে। সবাই কয়, আপনার বিলাল কালেমা পড়ছে, আপনি বাড়ি বাড়ি গুইরা গুইরা কিসের দাওয়াত দিবেন? সব বন্ধ হয়ে গেছে, কারণ আপনার ঘর তো ঠিক করেন নাই, আপনার গোলামের বেটা গোলাম কালেমা পইরা গেছে। এইবার মুনিব কয়, আমি জানতে চাই, বিলালের মুখে শুনতে চাই, তাই যদি হয় রে বিলাল রে আমি বাঁচতে দেব না। এইবার মুনিব বিলালের সামনে দাঁড়ায়া কয়, বিলাল রে, ও বিলাল,
মানুষে কি বলে কি শুনলাম ও বিলাল, মানুষে কি বলে খবর রাখো শোনি রে বিলাল। বিলাল কয় মুনিব কি হয়েছে কি বলে? বলে সবাই বলতেছে তুমি কিনা মুহাম্মাদের দরবারে গেছো। ও বিলাল, তুমি মুহাম্মাদের দরবারে যাইয়া কিনা কালেমা পড়ছো রে, তুমি কিনা কালেমা পড়ছো। বিলাল কান্দে আর কয় মুনিব গো, ও মুনিব, আমি যেই নবীর দরবারে গেছি এটা সত্য, আমি যে কালেমা পড়ছি এটাও সত্য, তুমি সত্য কথা বলছো কিনা আমি জানতে চাই। বিলাল কয় সকালবেলা সূর্য ওঠেনি। মুনিব কয় সূর্য ওঠে, বলে আবার বিকালে সূর্য ডোবাইনি, বলে হে ডুবে যায়, বলে সূর্য যেমন সত্য গো মুনিব, আমি বিলাল কালেমা পড়ছি এটাও সত্য। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য মামা কোথা হতে পাইল এত আলো? কোকিল কানে এত কালো, ফরসা কানে বক, কোকিল কানে এত কালো, ফরসা কানে বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন? আরে ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই মুটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন কইরা ফোটে? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনাদের কি কষ্ট হইতেছে? আর একটু চলবে না, শেষ করে দেবো। রাত তো 12টা, 12টার পরে কি আর ওয়াজ চলে? এলাকার ভিতর কি চলে? হ্যাঁ চলবে। হায় হায় কি কয়? আরে কি দিয়ালি বাইরে সালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই। রাত 12টার পরেও আসছে। আমি যে বসছি ভাই, আমি ছোট মানুষ না, কই না ছোট মানুষ তো। এই দেখেন চেয়ারে বসে আমার কিন্তু মানে কথা বলতে খুব কষ্ট হইতেছে, মানে আমার উৎসাহ হইতেছে কিন্তু স্ট্যান্ড আর নিচে হবে না, কিন্তু মানে স্ট্যান্ড এরই শেষ। কিন্তু মানুষ আমি ছোট, আমি এরকম ভাবে কিন্তু মানে উৎসাহে কথা বলতেছি, আমি কিন্তু ফ্রি ভাবে বসতে পারি না। এটা তো চাট মরতা না? হ্যাঁ, আপনাদের এলাকার নাম বলা যাবে না, আমি ছাত্র জীবনে একটা ওয়াজ করতে আসছিলাম ভাই, মসজিদের কমিটি নাম বললে আপনি ওরা চিনে বলাইবেন, ঝামেলা হইব। তো ওইখানে আমি ওয়াজ যেমন এই যে এখন আসছি, মানে চেয়ারে কিন্তু এখন আমি ভালোভাবে বসতে পারতেছি না, মানে আমার জন্য চেয়ার বড় হয়ে গেছে, চেয়ার আরো ছোট লাগবে, স্ট্যান্ড আরো নিচে নামার লাগবে, কিন্তু আর তো এটা নামতেছে না। ওনারা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, ওই ওয়াজে আসছি, আমারে কেউ বক্তা হিসেবে মানে নাই, মানে আমারে একজন দাওয়াত দিয়ে দিছে মোবাইলের মাধ্যমে। কমিটির লোক আমারে ওইখানে, তখন অনেক বছর আগে, ভাইরাল হওয়ার আগে আর কি, তা আমি ছিলাম ওইখানে দ্বিতীয় বক্তা। মসজিদের পোস্টার জায়গায় জায়গায় লাগাইছে, গেটেও দেখি আমার নাম ঠিক আছে। হ্যাঁ, এই যে মোশাররফ হোসেন সালাউদ্দিন আজকে হয়তো প্রধান, তাহলে ওই দিন আমি আসলাম দ্বিতীয়, অনেক দিন আগে। তো এবার আমার নাম দেখে আমি আরো খুশি হয়েছি, ভালোই। তো যাই হোক, আমি যা মাহফিলের সামনে দাঁড়াইছি, যেমন আজকে যে আমার যুবক ভাই রিসিভ করলো, আরিফ না কি নাম, হ্যাঁ আমারে রিসিভ করলো। তো ওইখানে আমি যা মাহফিলের সামনে যা ডাক মারছি কমিটির লোকজনকে, গাড়ির উপরে বসেই, আর কমিটির সভাপতি যে সে আসছে, আইসা কয় তোমার হুজুর কো? বেজাল আছে না? আমাকে কয় তোমার হুজুর কো? তুমি কোন দিকে আইছো? বললাম সাজাদপুর। হুজুর কো? আর আমি তো চিন্তাই করে গেলাম, কে আমাকে কয় হুজুর কো, তার মানে আমি কি? আর আমি ওনারে বলতেছি হুজুর কো মানে দাওয়াত দিছে কে, মোবাইলে কথা বলছে কে, মানে সভাপতি করতেছে, আমি কথা বলছি। বললাম আপনি যার সাথে কথা বলছেন আমি সেই। আর সভাপতির মনটা বেজার, যে নাম্বার দিছিল যার মাধ্যমে দাওয়াত দিছে ওনারে ফোন দিয়ে কইতেছে, হ্যাঁ
একটা মাহফিল না, আপনি কি খেলা শুরু করছেন? কি পোলাপান পাঠাইছেন? আচ্ছা ভাই, আমার কি আর ওয়াজ আছে? হ্যাঁ, ওয়াজ আছে। আমি চিন্তা করতেছি আমার ঘুরে থাপুর দেয় নাকি, এই চিন্তায় আছে। যাও, তারপরে সাহস করে দাঁড়াইছি। আর সভাপতি কি যাও মসজিদে বসে থাকো। তো গেছি মসজিদে, যা বসছি। এখন মসজিদে যা বসছে, আমাকে আর খাওয়ার কথা কইতেছে না ভাই। প্রধান বক্তা, তৃতীয় বক্তা, চতুর্থ বক্তা হেদের মোটামুটি খাওয়াইছে, সবকিছু ঠিক আছে, আমাকে আর ডাকতেছে না। রাত হয়ে গেছে, মোটামুটি ভালোই রাত হয়ে গেছে ভাই। এখন মাহফিলটা বিশাল বড়, ওই যে আপনাদের যেমন মেলা লাগাইছেন ওই রকম মেলা লাগাইছে ওইখানে। আর আমার যে বসতে দিছে মেলা সাইরে দূরে মসজিদে। তো যাও, আমি পাঞ্জাবি খুইলা লুঙ্গি পইরা ফ্রি হয় বসে রয়েছি। এখন মানে বসে থাকতে থাকতে একজন কইতেছে যে আপনি বাড়ি কোনে? কোনো সাজাদপুর যাইছি। হুজুর আপনি তো ভুল করছেন, এই কমিটি কঠিন লোক, ও আরো ভয় দেখাইতে যায়। হ্যাঁ, তো যাই হোক, ওর ভয়ের কথা না বললাম। আর মসজিদের মাইক দিয়ে বলতেছে, সভাপতি বলতেছে যে 9:30 তো বাজে গেল, তা আমাদের দ্বিতীয় বক্তা যারে দাওয়াত দিছিলাম, আপনারা আসলেন নাকি ওখানে? দ্বিতীয় বক্তা যারে দাওয়াত দিছিলাম সে তো আসতে পারেন, একটা সওয়াল আইছে, একটা ছেলে আইছে, একটা ছেলে আসছে। ও 5 মিনিট ঘড়ি ধরে 5 মিনিট ওর পরিচয় দিয়ে নামে। কয় মিনিট দিছে? 5 মিনিটের ভিতর কেউ আসবো। আর হনে কি যায়, আমার এই নাহমাদু আনুসল্লি আলা এগুলি কত টাইম আছে, মিলাদ পড়ার টাইম আছে। তো দেখছি 5 মিনিট দিছে, তাহলে আর জুব্বা বর্মু যে আবার যদি দেরি হয়, হনে তো আবার কান ধরবে, দেরি করলি কে? তার টেনশনে খালি জুব্বাটাই পড়ছি। হ্যাঁ, জুব্বা পরে লুঙ্গি ধরে দিছি। তো মেলার ভিতর দিয়ে যখন টাইম দিছে বুঝতেছেন না, টাইমে না হাজির করলে আবার আর এক ভেজাল। তো মেলার ভিতর দিয়ে দৌড় দিছি যে সিকিউরিটি রাখছে পুলিশ, সিকিউরিটি রাস্তা ক্লিয়ার করতেছে। দ্বিতীয় বক্তা আসতেছে। কোন বক্তা? দ্বিতীয় বক্তা। এবার সিকিউরিটি ক্লিয়ার করতেছে, আমি তো স্টেজ দিয়ে যাচ্ছি, ভিড় হয়েছে। তো ভিড়ের ভিতর আমি যখন যাচ্ছি, সিকিউরিটি আমার বুকের উপর থাবর দিয়ে কয়ে বেড়া হেন ভয়, আমাকে কয়ে বেড়া হেন ভয়। কইলাম একটু যাইতে দেন। কয় মাইকে শোনোস না, দ্বিতীয় বক্তা আসবে। ঝামেলা না? আমার যখন থাবুর দিছে ভাই, এখন ওই যে মনে পড়ছে, আমার বুকটা এখনো কাঁপতেছে। আমাকে থাবুর দিয়ে কয় কি, কয় দ্বিতীয় বক্তা আসবে, শোনোস না? ভাই আমি বললাম ভাই একটু যাইতে দেন, মানে ওকে আবার কইতে পারতেছি না যে আমি দ্বিতীয় বক্তা, কইলে যদি আবার থাবুর দেয়। আমি সাহস পেতেছি, আমি খালি বলছি ভাই স্টেজের কাছে একটু যাইতে দেন। তো সভাপতি আবার এবার দাঁড়াতে আসতে দেরি হয়ে গিয়া দেখে যে দেখা যেতে আসতে দাও, ওইটা 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 আসতে। তখন আমাকে শুনে দিছে। তা আয়েশা সালাম দিছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। এই না এশকের বাতি জ্বালাইলাম আমি আমার, এশকের বাতি জ্বালাইলাম আমি, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল। এই না মনের বাতি জ্বালাইলাম আমি আমার, এশকের বাতি জ্বালাইলাম আমি আমার, দয়াল নবীর শরণে আমার বাতি জানলিবে না দয়াল, আমার বাতি জানলিবে না দয়াল। একটা শান গাইছি, পুরো মাহফিল কানাই কানাই ভরা, মেলায় আর লোক নাই। আলহামদুলিল্লাহ। কোন খেলাটা খেলতেছে কে? জোরে কোন। সম্মান দেয় কে? আরেকটু জোরে কোন। সব কিছুর মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ। আল্লাহ বলছে আমি আল্লাহ সকালবেলা বাদশাহী দেই, আবার ইচ্ছা করলে বিকালে তারা ফকির বানাই। কথা কোন ঠিক কিনা? সভাপতি সাহেব আমাকে যে টাইম দিছে, সে টাইম যখন হয়ে গেছে 5 মিনিট, আমার কি ওয়াজ করা চলবে? আমি কইছি আমা আলাইনা ইল্লাল বালাগ। জনগণ যুবক পোলাপান কিছু দাঁড়ায় গেছে, হুজুর বসেন, আপনার ওয়াজ করা লাগবে না, হলে মাহফিল হেনেই শেষ। এখন সভাপতি কয় হুজুর সালাম। এখন এই সভাপতি কইতেছে সালাম, মনে করছে আবার আমাকে কয় নাকি। ও
ওই দিন আবার আপনি তো ছিলেন না, এই আপনি তো আপনার 60 ভরের ঘটনা তা যাও কয় হুজুর চালান, মানে ওটা আবার স্টেশনের আশপাশ দিয়েই হবে আর কি। আর আপনাদের এখানে স্টেশন কোন জায়গায়, তো যাও ওখানে 5 মিনিটের কাছে আমি 1 মিনিট নয় 2 মিনিট নয় পুরা 1.5 ঘন্টা ওয়াজ করার পরে আবার কালেকশন করছি। ওই সময় তখনকার সময় নগদ প্রায় 15,000 টাকাও তুলছিলাম আলহামদুলিল্লাহ, যা প্রধান বক্তা দ্বারা সম্ভব হয় নাই। তো এগুলো সবকিছুর মালিককে আল্লাহ। বন্ধুরা রে আমার এইবার বিলালের ঘটনাটা শুই না যাও। বিলালের মুলিম কই বিলালের রে ও বিলাল কালিমা পড়ছস? বলে হ্যাঁ পয়রা বলাইছি মুনিব, আমি যাই কালেমা পড়ছি মুনিব গো ও মুনিব আপনিও চলেন যাই। আল্লাহু আকবার। সাহস কি? আপনিও চলেন যাই, ওই মানুষটার কাছে যদি যাওয়া যায় গো মুনিব, ওই মানুষের চেহারা দেখলে শান্তি লাগে, ওই মানুষের কাছে কালেমা পড়লে ও মুনিব এই কালেমার ভিতর এই কালেমা না পড়লে বোঝা যায় না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বেলালের মুনিব কই বিলাল রে আমার বাড়ি খাও, আমার বাড়ি ঘুমাও, আমার বাড়ি থাকো, অথচ আমার কথা না শুই না তুমি মুহাম্মাদের কথা শুনবা, এটা হতে পারে না। ও বিলাল আমি তোমার মুনিব হয়ে বইলা দিলাম রে বিলাল, ও গোলামের বেটা গোলাম, ও চাকরের বেটা চাকর, ভালো করে শুই না নে, এই মুহূর্তে তুই কালেমা ছাইরা দে। বিলালে কান্দে আর কই মুনিবের বেটা মুনিব রে আমি এই কালেমা পড়ছি, জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিব কই বিলাল রে ও বিলাল তুই যদি কালেমা না ছাড়স আমি তোরে মারবো। বিলাল কই যত মারতে হয় মারেন, তবু আমি কালেমা ছাড়বো না। এইবার মুনিব ঘরের ভিতর যাইয়া চাবুক নিয়ে আইছে রে ভাই। বিলাল বুঝতে পারে না এমন ভাবে আঘাত করবে। মুনিব চাবুক নিয়ে দাঁড়াইছে, চাবুক দিয়া বিলালের গায়ের উপরে আঘাত করে আর কয় বিলাল ও বিলাল কালেমা ছাইরা দে। বিলাল চাবুকের আঘাতে খাই কান্দে আর কয় মুনিব গো জীবন দিতে পারবো, কালেমা ছাড়তে পারবো না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর বিলাল কান্দে আর কয় মুনিব গো মুনিব মারবেন না আর মারবেন না, আপনিও চলেন যাই কালেমাটা পড়েন। এই কথা বলার সাথে সাথে মুনিবে এইবার তার অন্য দাসীদেরকে ডাকলেন, তাড়াতাড়ি যাও ঘরের ভিতরের থেকে চাকু নিয়ে আসো। চাকু নিয়ে এসে বিলালের গায়ে চাকু দিয়ে কাটতে দেয় এবং লবণ দেওয়া হয় রে ভাই, মরিচ দেওয়া হয়। বিলালের গায়ে যখন লবণের ছিটা দেওয়া হয় বিলাল কান্দে আর কয় মুনিবি গো কাটছেন তাতে কোনো দুঃখ নাই, এই কাটা গায়ে লবণ দিয়েন না, এই কাটা গায়ে লবণ দিলে জ্বালা সহ্য হয় না। মুনিব মানে না, মুনিবের পায়ে ছিল খরম জুতা রে ভাই। বিলালের জমিনের ভিতর বালাইয়া খরম জুতা দিয়া বিলালের গায়ের উপর পাড়ায়। এইবার বিলালের গলায় রশি মাইরা এইবার জনগণ রেখা পায়া দেয়, তাড়াতাড়ি যাও। বিলালের গলায় রশি মাইরা দিছি রে, বিলালের রশি ধইরা এই মরুভূমির বালির ভিতর দিয়া ঘুরাইবা, এলাকার ভিতর দিয়া ঘুরায় ঘুরায় দেখাইবা মুহাম্মাদের কালেমা পড়লে এমন শাস্তি হইব। তাড়াতাড়ি যাও। বিলালের গলায় রশি লাগাইয়া যখন টানতেছে রে ভাই, কিতাবের ভিতর উল্লেখ করা হয় আরে বিলালের পেটের চামড়া গুলো থেতলায়া গেছে রে। হে পাবনা সাটু বাহর তালাবাসীরা, ইসলামের জন্য বিলাল কত কষ্ট করছে রে ভাই। যেই বিলাল আমার নবীর কারণে জান্নাতি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
বিলাল আমার নবীর ভালোবাসা পাইয়া আরে গলার ভিতর রশি মাইরা দিছে, তারপরও কালেমা ছাড়ে না। এইবার রশি ধরে টানতেছে হাসরাইয়া হাসরাইয়া, পেটের চামড়া গুলো তেতলাইয়া রে ভাই, এই পেট দিয়া পানি চুয়াইতেছে, এই পেট দিয়া পানি পড়তেছে, বিলালের পেটটা তেতলাইয়া গেছে। এই অবস্থায় বিলাল রে মুনিবের কাছে আনা হয়। মুনিব কয় বিলাল পারবিনি রে বিলাল, পারবিনি এখন কালেমা ছাড়তে। বিলাল কয় মুনিবি গো মুনিব, আমি কালেমা ছাড়তে পারবো না। এই কালেমার ভিতরে এত মজা মুনিব গো, জীবন দিতে পারি কালেমা ছাড়তে পারি না। এইবার মুনিব কয় দেরি করা যাইব না রে, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে লোহার বর্ম নিয়ে আসো, লোহার পোশাকে নিয়ে আসো। লোহার পোশাকটা বিলালের গায়ে লাগাইয়া দিছে রে ভাই, গরমের দিনে ভালো কইরা শুই না দাও। ওই পোশাকের ভিতরে দুনিয়ার কোনো আলো বাতাস যাইতে পারে না, এমন ভাবে টাইট কইরা দিছে। এই লোহার পোশাক পরাইয়া বিলাল রে মরুভূমির গরম বালির ভিতরে শুয়াইয়া দিছে রে। বিলাল ছটফট করে, বিলাল ছটফট করে, মুনিব বন্ধ করে না, জ্বালা যন্ত্রণা বাইরা দিছে। এইবারে বিলালের রাত্রি বেলায় ঘরের ভিতর বন্দি করে রাখেছে রে ভাই। বিলাল রে খাইতে দেয় না, ঘুমাইতেও দেয় না। মুনিব সকাল বেলা আবার বিলাল রে বের করে আবার অত্যাচার শুরু কইরা দিছে। বলে বিলাল রে ও বিলাল, এখন বলো কালেমা ছাড়বানি? বিলাল কয় মুনিব কালেমা ছাড়বো না। এইবার মুনিব বলে তাড়াতাড়ি যাও, এই বিলালের বুকের উপর পাথর চাপা দিয়া দাও। বিলালের বুকের উপর যখন পাথর দিয়া চাপা দেয় রে ভাই, বিলালের বুকের উপর পাথর নিয়ে শুয়ে পড়ছে রে। এইবার মুনিব কয় তাড়াতাড়ি যা, বিলালের সামনে ভালো ভালো খাবার নিয়ে যা। বিলালের সামনে এইবার ভালো ভালো খাবার নিয়া ঘুরাই আর কয় বিলাল খাবারে খাইবিনি রে বিলাল, খাইবিনি। ও বিলাল খাবার যদি খাইতে হয় কালেমা ছাড়তে হইব। আরে বিলাল কান্দে রে, বিলাল কান্দার কই মুনিবি গো, এই জিকিরের ভিতরে এত মজা, দুনিয়ার খাউনের দরকার নাই, এই জিকিরে আমি মজা পাই। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যেই দিলের ভিতর আল্লাহর স্মরণ হয়, আল্লাহর নামের জিকির হয়, ওই দিলের ভিতরে শান্তি। বিলাল কয় আমি এমন জিকির করি গো, এই জিকির করলে শান্তি পাওয়া যায়, দুনিয়ার খাউন না খাইলে চলবে। এইবার মুনিবের কাছে খবর চইলা গেছে রে, বিলালের গলায় রশি হাতে লাগাইছে, রশি পায়ে লাগাইছে রশি, তারপরও বিলালের জিকির বন্ধ হয় না। এইবার মুনিব চইলা আইছে রে ভাই, বিলালের গলার উপরে পাড়া দিছে রে, বিলালের জিব্বাটা বের হয়ে গেছে। বিলালের গলার উপরে যখন পাড়া মারছে, বিলালের জিব্বাটা বের হয়ে গেছে রে। এইবার মুনিব জিব্বাটা টাইনা ধরে কয় বিলাল ও বিলাল এখন বল জিকির করবি নি? বিলাল আর কথা বলতে পারে না রে ভাই, একটা লোহার কড়া গরম কইরা জিব্বার ভিতর ঢুকায়া দিয়া কয় বিলালের রে ও বিলাল এখন বলার জিকির করবি নি? বিলাল মনে মনে কয়, আওয়াজ করতে পারে না। বিলাল মনে মনে কয় আর চোখের ইশারা দিয়া বুঝাই মুনিব গো আমার জিকির বন্ধ হইব না। আমার জিভটা যদি কাটা হয়, আমার হাত যদি কাটা হয় রে মুনিব, আমার পা যদি কাটা হয়, তবু আমার জিকির বন্ধ হইব না। হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া? হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কি দিয়া?
বেলাল কান্দার কয় ও মুনিব আমি তো কথা বলতে পারি না, মনে মনে কয় আমি চোখের ইশারা দিয়ে বুঝাই, আপনি কি চোখের ইশারা বোঝেন না? আমার জিহ্বা যদি কাটা হয়, হাত যদি কাটা হয় গো, পা যদি কাটা হয়, তবু আমি এই জিকির বন্ধ করতে পারবো না। আমারে যত শাস্তি দেওয়া হয়, আমি যত কষ্ট পাই গো, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আমি আল্লাহর জিকির কইরা এই কষ্টের চাইতে বেশি সুখ পাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুনিবের কষ্টের কথা রে ভাই, এত যন্ত্রণা দিছে রে বন্ধু, ওই রাস্তা দিয়া খবর চইলা গেছে। এইবার আবু বকরের কানে চইলা যায়। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পাগল সাহাবীটা রে মরুভূমি বালির ভিতর পালাইয়া এত কষ্ট দেয় গো নবী, ওর হাত বান্দা পালাইছে, পা বান্দা পালাইছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই সাহাবীটার হাত বাঁধা, পা বাঁধা, জিহ্বাটার ভিতর লোহার কড়া ঢুকাইয়া দিছে। আমার নবীর কানে যখন সইলা গেছে রে ভাই, আমার নবী কয় আবু বকর রে, ও আবু বকর পারবি রে, আমার ওই পাগল সাহাবীটারে মুক্তি করে আনতে পারবিনি, পারবিনি রে। কোথায় রইলা উসমান, কোথায় রইলা, তাড়াতাড়ি আসো, আমার ওই সাহাবীটারে আমার কাছে আইনা দিতে পারবিনি, আমার কাছে দিতে পারবিনি। আমার মুরব্বী বাবারাম, এ সাতবাহর তারাবাসীরা, আমার নবীর সাহাবী বিলাল এত কষ্ট পাইছে রে বন্ধু, এত কষ্ট পাইছে। এই বিলাল আমার নবীর দরবারে আয়েশা সাহাবীদের মাঝে পাগল পারা হইয়া আমার নবীর দরবারে আয়েশা বিলাল রাত্রি বেলায় কোরআন তিলাওয়াত করে। আল্লাহু আকবার কোন, কি করে জোরে কোন, কোরআনের ভিতর মজা আছে না নাই? বেলাল কোরআন পড়ে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান আদাল্লু মিম্মান ইয়াদউ মিন দুনিল্লাহি মান লা ইস্তাজিবু লাহু ইলা ইয়াউমিল কিয়ামাতি ওয়া হুম আন দুআইহিম গাফিলুন। ওয়া ইযা হুশিরান নাসু কানু লাহুম আ'দাআ ওয়া কানু বিইবাদাতিহিম কাফিরিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা বায়িনাতিন ক্বালা আল্লাযীনা কাফারু লিল হাক্কি লাম্মা জাআহুম হাযা সিহরুম মুবিন। আম ইয়াকুলুনা ইফতারা قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو أعلم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم. قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين. قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين. وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم ومن قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين. إن الذين قالوا ربنا الله ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون أولئك أصحاب الجنة خالدين فيها جزاء بما كانوا يعملون. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي إني تبت إليك وإني من المسلمين. কোরআন তিলাওয়াত কি খারাপ লাগে না ভালো লাগে? জোরে কোন, আপনাদের কাছে আর কি ভালো লাগে?
বড় বড় শয়তান যারা ছিল, আবু জাহেল, উতবা, সাহেবা, হুতাইবা, মুগিরা, ওদের কাছেও ভালো লাগছে। ওদের কাছেও কি ভালো লাগছে? বন্ধুরা রে আমার, বিলাল যখন আওয়াজ করে কোরআন তেলাওয়াত করতো, অন্য অন্য সাহাবীরা কইতো বিলাল আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে, সব সময় পড়ার উপরে থাকে। বিলালের পড়ার কারণে আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না। আমার নবী কয়, সাহাবীরা আমার বিলাল রে কোরআন তেলাওয়াত বন্ধ করতে বলো না, কারণ এই বিলাল অনেক কষ্ট করছে। আমার বিলাল যেমনে পারে তার তেমনে পড়তে দিবা। জোরে কোন সুবহানাল্লাহ। ভাই অনেক লম্বা আলোচনা। এরপরে বিলাল আসবে আমার নবীর দরবারে। আবার নবীর দরবারে আসার পরে বিলালের একটা বিয়ের আঞ্জাম চলবে। আবার আমার নবী উফাত হবে। বিলাল পাগল পারা হইয়া আবার বিলাল মদিনা ছেড়ে চলে যাবে। আবার আমার নবী ঘুমের ঘরে ডাকবে। এই আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। ইউটিউবে আমার এই আলোচনাটা হয়তো অনেকে দেখছেন। আমার আজকের কমিটির ভাইরা, আজকের যুবকের দলেরা আমার কাছে এইটাই চাইছিল, বেলালের আলোচনা। তে যাই হোক, দীর্ঘ সময় আলোচনা করলাম। আর বিশেষ করে সাউন্ড সিস্টেম খুব ভালো, কিন্তু একটা ফ্যানের দরকার ছিল। গত রাত্রেও আমার আলোচনায় খুব কষ্ট হয়েছে। গত রাত্রে ওখানে ফ্যান ছিল না, ঘাইমে মানে আমার এখনো কিন্তু বিতর্কের কাপড় ভেজা, ওখানেও একই অবস্থা। আর যদি ঘামার কারণে শরীরটা ভিজে আবার এই ঘাম বসে যায়, তাহলে কিন্তু ক্ষতি হয়ে যায়, আপনারাও জানেন। তো যাই হোক, প্রতিটা রাত্রিতে প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। এক এক দিনে এক একটা জেলায় দৌড় পারি। এই কোরআনের দাওয়াত নিয়ে আজ এক জেলায়, কালকে আর এক জেলায় আমার আল্লাহ তাআলা ঘুরাচ্ছে। আমি কয়েকদিন আগে ইন্ডিয়া থেকে আসছি, আবার এরপরে আবার যাচ্ছি। তো যাই হোক, দোয়া করবেন আমি যেন এই কোরআনের কথা সারা বিশ্বে পৌঁছাইতে পারি। আপনারা কি আমার কথা কষ্ট পাইছেন? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? আমি কি কাউকে কষ্ট দিয়ে কথা বলছি? তো ভাই, আমি যতটুকু কথা বলছি নবীর প্রেম নিয়ে, নবীর প্রেম। এখানে নামাজেরও কথা বলছি, বলছি না? নামাজেরও কথা বলছি। বেলাল এমন ঘরে জন্ম নিছে, মায়ের জন্য কান্দে। ভাই, আমাদেরও তো অনেকের মা মারা গেছে, অনেকের মা বাইচা আছে, আছে না? যাদের মা বাচ্চা আছে ভাই, আপনাদেরকে বলতেছি, পায়ে হাত দিয়ে বলি, এই মায়ের খেদমত করবেন, এই মায়ের খুশি করেন। ভাই, আমার মতো হুজুরের খুশি কইরা, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী খুশি করে আপনি কি পাবেন? কিন্তু জনম দুঃখিনী মারে যদি আপনি খুশি করতে পারেন, আপনি এই দুনিয়ার বুকে সুখী, আখিরাতের ময়দানেও সুখী। আপনি যা মোনাজাত করবেন, মোনাজাত কবুল। আপনি মোনাজাত করবেন, মোনাজাতে শান্তি পাবেন। কিন্তু মার চোখে পানি জড়াইয়া আপনি তামাম পৃথিবীর মানুষকে খুশি কইরা আপনি মোনাজাত করবেন, কবুল হবে না ভাই। এজন্য মা বাবার খেদমতের দরকার আছে না? আল্লাহ বলছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছে, তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো। আর আমার নবী বলছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। তে ভাই, ওয়াজ তো সারা রাত যদি করি, তারপরে ওয়াজ শেষ হবে না, ওয়াজ চলবেই। কথা কোন ঠিক কিনা? যত শুনি ততই মজা লাগে, যতই শুনি ততই মজা লাগে, কিন্তু আমলে আনতে হবে। আজ তো আমাদের ভিতরে আমল নাই। আজকে এত ওয়াজ শুনলি, এত ওয়াজ শুনি, তারপরে আমাদের ভিতর থেকে কিন্তু হিংসা দূর হয় না। আমরা এত ওয়াজ শুনি, মসজিদে যায় নামাজ পড়া, মসজিদ থেকে বের হয়ে সুদের টাকা গুনি, আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আল্লাহ রাসূল বলেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল বলছে, যেই দেহটা হারাম খায়া রক্ত মাংস গড়াইছে, আল্লাহ রাসূল বলছে ওই দেহ আল্লাহর জান্নাতে যাবে। আপনি একটা খাবার বন্ধ করে দিবেন, আর একটা খাবার খাবেন, আপনার দোয়া কবুল হবে। আর যতদিন ওই খাবারটা খাবেন, ততদিন আপনার দোয়া কবুল হবে না। ততদিন পর্যন্ত আপনি যত দোয়া করেন, কোনো দোয়াই কবুল হবে না। যত মোনাজাত করেন, একটা মোনাজাত কবুল হবে না, যতদিন ওই খাবারটা আপনি বন্ধ না করেন। এই খাবারটা খাওয়া যাবে না। খাবারটার নাম হলো হারাম। কি খাবার খাওয়া যাবে? জোরে কোন? খাওয়া যাবে না। তে ভাই, এই হারাম খাবার খায়া যদি আমরা রক্ত মাংস গড়াই, এই দেহ আল্লাহর জান্নাতে যাবে না। তো এই জন্য আমার কথাই কষ্ট পায়েন না ভাই। আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, গভীর রাত্রে আমার প্রতিটা দিন প্রোগ্রাম নিয়ে আমি অনেক ব্যস্ত থাকি, তারপরেও আপনাদেরকে সময় দিলাম। আপনারা অনেক ভালোবাসছেন, আলহামদুলিল্লাহ। মাহফিলটা যে এরকম ভরা ছিল না, ভাঙ্গা ভাঙ্গা মাহফিল পাইলাম। এই মাহফিলটা এখন কানায় কানায় ভরা, আলহামদুলিল্লাহ। কি আপনারা খুশি না বেজার?
খুশি। আল্লাহ এই মাহফিল যারা আয়োজন করেছে, যারা সমর্থন দিয়েছে, যারা অর্থ দিয়েছে, যারা শ্রম দিয়েছে, যারা ভালোবাসা দিয়েছে, আল্লাহ আমি ছোট্ট মানুষ প্রতিদিন এক একটা জায়গায় এক একটা মসজিদ মাদ্রাসা কবরস্থান, আমি যে কতগুলো মসজিদ মাদ্রাসা কবরস্থান এই হাত দিয়ে কালেকশন করে ঘোরাইছি ভাই, এই হিসাব যদি আল্লাহ চায় আমি এই হিসাবটাও দিতে পারবো না। তে যাও, আমি আপনাদের মাঝে, আপনাদের এলাকায় আরো পাঁচুরি আছে না, ওটা কোন থানা? এই থানায় পাঁচুরি আশরাফিয়া দারুল উলুম মাদ্রাসায় কিন্তু আমি এই থানায় ওখানেও কিন্তু আমি প্রধান বক্তা হয়ে ওখানে কালেকশন করছি। তে যাও, আপনাদের 8 লঙ্কা মসজিদেও করছি, এরপরে আবার আসতেছি এইদিকে আরেকটা কোন জায়গায় যেন আছে। তো যাও, মাহফিল অনেক, মানে এক একটা থানাতে আমার একটা করে মাহফিল দিলে তাও আমি শেষ করতে পারবো না, আর সেখানে 2টা 3টা পর্যন্ত জোর করে নেয়। তো যাও, যতটুকু আমি আপনাদের মাঝে আলোচনা করছি আপনারা খুশি হয়ে মন থেকে বলবেন এই আলোচনাগুলো সমাজে দরকার আছে না নাই, আর এই মাহফিলের দরকার আছে না নাই। এই যুব সমাজ যারা এই আয়োজনটা করছে ওরা তো পারতো গানের মঞ্চ সাজাইতে, পারতো না? পারতো, তারা তা না কইরা এই আয়োজনটা করছে। আরে না জানি কার মা কবরে আছে, না জানি কার মা কবরের ভিতর থেকে কান্দে, বেটা একটু দোয়া কর, বেটা তোদের কাছে একটা শাড়ি চাই না, একটা গহনা চাই না, 1 প্লেট ভাত চাই না, শুধু একটু দোয়া কর, কবরের আযাব সইতে পারি না। না জানি কার মা কান্দে, না জানি কার বাবা কান্দে। আজকের মাহফিলে শেষ মোনাজাতে, আখিরি মোনাজাতে আর কিছু না হোক, ওই মায়ের জন্য একটু দোয়া করবেন। এই মাইকের আওয়াজ যত দূর যায় আল্লাহ তাআলা তত দূরে কবরের আযাব মাফ করবে। আপনি যদি খাস দিলে তওবা করে মার জন্য একটা আল্লাহর দরবারে কাঁদতে পারেন, এই মাহফিলের উসিলায় আল্লাহ আপনার মায়ের কবরটা জান্নাতের বাগান করতে পারে কি পারে না? এই বিশ্বাস যাদের আছে, আপনারা চান কিনা যে এই মাহফিলটা চলুক? যারা চান ভাই, আমি আপনাদেরকে কষ্ট দেব না, যদিও কালেকশন করছে তারপরে আমি চাই, এমনও লোক আছে যে হয়তো মনে করে যে হুজুরের হাতে দেবো, অনেক জায়গায় দেয়। তো যাও, গত রাত্রে আমি কিন্তু কালেকশন চাই নাই, কিন্তু খুশি হয় আমারে অনেকে গিফট করছে। তা আমি আপনাদের মাঝে গিফট চাচ্ছি না, আমি আপনাদের মাঝে চাচ্ছি এই পোলাপানকে একটু সহযোগিতা করবেন। কই ওরা আছে নাকি? পোলাপানগুলো আছে? হ্যাঁ, হয়ে গেছে কালেকশন? কি হয়ে গেছে? তো যাও, আমি আপনাদের মাঝে বেশি না, আমি কোন জোরাজুরি না, প্রতিষ্ঠানের মাহফিল হলে অনেক কায়দা কৌশল করে তোলা হয়। তো যাই হোক, এটা তো আর প্রতিষ্ঠান নয়, তবু ছোট ছোট পোলা মানে আয়োজনটা করছে, আমি দেখলাম ওরা আমার পাশে দাঁড়াইছিল। তো যাই হোক, আমি চাই আপনারা একটু সহযোগিতার হাত বাড়ায় দিবেন। ভাই, কোন সময় কার দোয়া কবুল হয় এটা কেউ বলতে পারি না। তা আমি ছোট মানুষ, আমি চাই আপনারা 100, 200, 500 যে যা পারেন, যে যা পারেন, প্রয়োজনে 1 টাকা দিবেন, তবু আপনারা একটু দান করবেন। আসেন ভাই, একটু কষ্ট করে আসেন। আপনার নাম কি? মোজাম্মেল। নারে তাকবীর। ভালোবাসার মানুষ আমি আজিকের মাহফিলে পেয়েছি, 100 টাকা নগদ দান করছে দেখায় আমি অনেক খুশি হয়েছি। নামটি তাহার মোজাম্মেল হোসেন ভাই, তাহার জন্য আমরা সবাই দোয়া করতে চাই। একটু হাত তুলে বলে আল্লাহুম্মা আমিন। ও মাবুদ গো, তাকায় দেখো আল্লাহ, তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা ধান্দা। আল্লাহ গো, আমার মোজাম্মেল ভাই তার জন্য একটা দরখাস্ত জানাই। আল্লাহ বাপের বেটা করছে একটা কাম, আল্লাহ দান করছে টাকা, জীবনে করো না পকেটে ফাঁকা, ঘুরাইয়া দাও, ভাগ্যের চাকা জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে নিয়তে দান করছে মনে আশা পূরণ করে দাও। ও মাবুদ গো, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ এই দানের উসিলা করে কবরগুলো তুমি জান্নাতের বাগান বানায়া দাও। সবাই কনায়া আমিন। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। ও মাবুদ মাওলা রে, ডাকি আমরা তোমারে। আজকের মাহফিল কবুল কইর রে, ও আল্লাহ
নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমার জীবনের গুনাহ ক্ষমা কইরো রে ও আল্লাহ নূর নবীর খাতিরে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে কিরাম ভাই এটা হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার একটা বান্দা জান্নাতে যাওয়ার জন্য করছে একটা দান্দায় আল্লাহ গো গভীর রাত্রে দোয়া কইরা যাই মাবুদ গো আমার রাজা ভাই ও মাবুদ গো তার জন্য একটা দরখাস্ত জানাই আল্লাহ নগদে 500 টাকা আল্লাহ জীবনে করো না পকেটে ফাঁকা আল্লাহ ঘুরাইয়া দাও ভাগ্যের চাকা আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ গো তোমার বান্দায় আমার রাজা ভাই আল্লাহ তার জন্য এই মুহূর্তে একটা দরখাস্ত জানাই আমার ভাইজানের জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা রিজার্ভ কইরা দাও আল্লাহ গো আজকের মাহফিলে যতগুলো মানুষ দান করে আল্লাহ একটা দানও যেন বিফলে না যায় আল্লাহ প্রত্যেকটা দানগুলিকে কবুল আর মঞ্জুর করিয়া নাও আল্লাহ জানে মালে বরকত দিয়ে দাও আল্লাহ এই দানের উসিলা করিয়া আল্লাহ তামাম জীবনের গুনাহ মাফ করে দাও সবাই কোনায় আমিন ও মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আমার মুরব্বি বাবাদের কবুল কইরো রে আমার মুরব্বি